আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর বিশেষ করে আওয়ামী লীগ তাদের গবেষণার শেষ নাই। মানে শেখ হাসিনা সরকার কেন পতন ঘটল, কারণ কি, এগুলো বিভিন্নভাবে মূল্যায়ন হচ্ছে। কেউ বলছে এর পিছনে আমেরিকা, কেউ বলছে চায়না, কেউ বলছে যে সেনাবাহিনী যদি তার পক্ষে থাকতো, তাহলে তারা আরো 50 বছর টেনেও এখানে নামাইতে পারতো না শেখ হাসিনা। কিন্তু গতকাল শুক্রবার বিবিসিকে একটা ইন্টারভিউ দিয়েছেন মানবাধিকার জাতিসংঘের মানবতার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কো হার্ট টক অনুষ্ঠানে। এবং ওইখানে তিনি ফাঁস করেছেন যে ওই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধীদের আন্দোলনে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল এবং তারা কতটুকু প্রভাব বিস্তার করেছেন, এই বিষয়ে ফাঁস করেছেন তিনি। এখন তিনি কি বলছেন? তিনি বলছেন যে হাসিনার অনুগত থেকে সেনাবাহিনী উল্টে যাবার কারণ ব্যাখ্যা করেছেন। এবং ভলকার বলছেন যে জুলাই আগস্টের আন্দোলনে দমন পীড়ন না চালাতে সেনাবাহিনীকে সতর্ক করেন তারা। সতর্ক করার পর দেশটির পরিবর্তন হয়, তার মানে তাদের চাপে সেনাবাহিনী তাদের অবস্থান থেকে সরে যায় অথবা আক্রমণাত্মক আর থাকে না। এক্ষেত্রে জাতিসংঘ হুঁশিয়ারি দেয় সেনাবাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনীকে, যে তোমরা যদি দমন পীড়ন চালাও তাহলে শান্তিরক্ষী বাহিনীতে তোমাদের অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে। এবং হয়তো এই জাতিসংঘের এই হুঁশিয়ারিটি কাজ হয়েছে বলে দাবি করছেন এই যে ভলকার টুর্কো। তিনি বলছেন যে এইটা বলার পর সেনাবাহিনী ঘুরে যায়, কাজ দেয়। এখন শান্তি মিশনের সুযোগ পাওয়ার বাসনা অনেক সেনা কর্মকর্তাদের থাকে, সেনার থাকে, সেখানে মোটা অঙ্কের বেতন পাওয়া যায় এবং একবার চান্স পেলে জাতিসংঘের মিশনে যেতে কিছু একটা করতে পারা যায় পরিবারের জন্য সৎভাবে। এবং এটা হয়তো সেনাবাহিনী মিস করতে চায়নি। তারপর নৈতিকতার প্রশ্ন তো ছিল। এখন ভলকার টুর্কো বিবিসির হার্টক অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেনের বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে উদাহরণ হিসাবে বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন। এবং তিনি এটাও বলেন, আমরা তাদের সাহায্য করতে পেরেছি। এবং শিক্ষার্থীরা, ওই যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে যারা ছিলেন, তারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখন তুর্কের কথায় ফাঁস হলো যে হাসিনার সেনাবাহিনী কেন বৈষম্য বিরোধীদের সেনাবাহিনী হয়ে গেল হঠাৎ। কেউ কেউ মনে করেন সেনাবাহিনী হাসিনাকে সমর্থন না করার কারণে তার সরকারের পতন হয়েছে। এখন দেখা যাচ্ছে এই সেনাবাহিনীকে ঘোরানোর পিছনে রয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। যদিও কেউ কেউ আমেরিকাকে দায়ী করেন, চীনকে দায়ী করেন, কিন্তু যে বিষয় এখন চিহ্নিত হয়েছে সেটা হলো এই সেনাবাহিনীকে ঘুরানোর জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনও অনেকটা জড়িত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি পতনের কারণ আসলে এরা কিছুই না। এটা অনুষঙ্গ হতে পারে, সাময়িকভাবে বা ছিটেফাটোভাবে কোনো ভূমিকা দিতে পারে তারা, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের কারণ আওয়ামী লীগ নিজেই। এবং এটার একমাত্র কারণ হচ্ছে যে এত উন্নয়ন করার পরও সরকার পতনের একমাত্র কারণ হচ্ছে যে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা। এই সিদ্ধান্তটা ভুল ছিল। এবং আওয়ামী লীগ প্রথমবার যখন ক্ষমতায় ছিল, পরের বার ফেয়ার ইলেকশন দিয়ে হয়তো বিএনপি ক্ষমতায় আসতো বা অন্য কেউই আসতো, আওয়ামী লীগ প্রধান বিরোধী দল থাকতো। এবং এটা ডেফিনেটলি 1-2 বছর পর যখন আওয়ামী লীগের মতো উন্নয়ন করতে পারতো না অন্য দলগুলো, তখন মানুষকে আবার আওয়ামী লীগকেই ডাকতো এবং আওয়ামী লীগ আবার সগৌরবে ফিরে আসতো। এই জায়গায় ছিল আওয়ামী লীগের মূল ভুল। সেনাবাহিনী অমুক তমুক যাই বলেন না কেন, মূল কারণ সেটা নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।